আজকে সকালে নাস্তায় বাচ্চাদের খুব পছন্দের দুইটা আইটেম করেছিলাম। একটা হলো পুডিং আর একটা হলো ওদের চিজি নুডলস টিফিনের জন্য। তো প্রথমে পুডিংটা আমি বানিয়ে নিব ভোরবেলায়। তো প্রথমে এই 3টা ডিম দিয়েছি আর এর মধ্যে দিলাম 6 থেকে 7 চা চামচ চিনি। তারপর আমি ব্লেন্ডারের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি এটা গুঁড়া দুধ দিয়েই করবো, এর জন্য সামান্য গুঁড়া দুধের প্যাকেটটা ছিল শেষ হয়ে গেছিলো, সামান্য অল্প একটু পানি অ্যাড করে দিলাম, লিকুইড দুধ যেহেতু দিচ্ছি না। তো তারপর একটু এসেন্স দিলাম, ভ্যানিলা এসেন্স। তারপর আমি এটাকে ব্লেন্ড করে ফেলেছি। আর চিনিটা ঠিকমতো গলেছে কিনা নিচে লেগে আছে, এটা পুরাটাকে চিনিটাকে মিক্স করার জন্য আমি একটা গ্লাসের মধ্যে এটা কয়েকবার ঢেলে চিনিটাকে মিক্স করে নিলাম। এখন আমি একবারে যেই পাত্রটার মধ্যে পুডিংটা বসাবো সেখানে ক্যারামেলটা রেডি করব। তো এর জন্য প্রথমে চিনি দিয়ে দিলাম যতটুকু ক্যারামেল প্রয়োজন, তারপর সামান্য একটু পানি দিয়ে চুলার মধ্যে সরাসরি বসিয়ে দিয়েছি। আমি ন্যাচারালি এভাবেই করি, আর একটু রিস্কি, আমার অলরেডি হাত একবার পুড়েছিল ঢেলে করতে, যে কারণে আমি এই সরাসরি করাটাকে এখন প্রেফার করি। এক পাত্র থেকে আরেক পাত্রে ক্যারামেল ঢালতে যে একবার আমার হাত ছোটবেলায় আমার বাচ্চারা যখন ছোট তখন ভালো পুড়ে গেছিল, আর ক্যারামেলটা এতই টাইট, এই যে হাতটা দেখতে পাচ্ছেন এখানে চামড়াটাই উঠে গিয়েছিল মাংসের সাথে। তো এরপর থেকে আমি সরাসরিটাই প্রেফার করি। তো এই যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তারপর আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম, এর মধ্যে ক্যারামেলটা কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তো নর্মাল টেম্পারেচারে আসলেই এটা টাইট হয়ে যাবে। তো এটা ঠান্ডা হতে হতে 5-10 মিনিট টাইম লাগবে। তো এরই মধ্যে আমি সকালে আমার হাজবেন্ডের আর আমি আমার যে নাস্তাটা, আর বাচ্চারা টুকটাক একটু আম খাবে আমাদের সাথে, যেটা আমের সিজনে আমরা আমটাই খাই সকালবেলা, কারণ আম তো সারা বছর পাওয়া যাবে না, এই 2-3 মাসই। তো ইভেন এখন লাস্টের দিকে আম, তো এগুলো ছিল আমরুপালি। তো আমি ভালো মতো করে ছিলে নিলাম ধুয়ে ধুয়ে, আমাদেরই বাগানের আম এগুলা। তো ছিলে কি আমাদের ওরকম কিনে খাওয়া আসলে পড়েই না বলতে গেলে, তো নিজেদের বাগানেরটাই টুকটাক খাওয়া হয়ে যায়। তো এইভাবে এতক্ষণে আমার চিলা শেষ হওয়ার সাথে সাথে ক্যারামেলটাও দেখলাম রেডি হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এখন আমি এটা প্রেশার কুকারে দিব, যাতে আমার সকালবেলা যদি খুব কম টাইম থাকে হাতে, তো একটু ঢুকতে প্রবলেম হচ্ছিল ওইটা, কারণ আমি যে পুডিংয়ের বাটিটা ওইটা পাচ্ছিলাম না হাতের কাছে। তো আমি কেকের বাটিতে বসাচ্ছি। তো এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে ক্যারামেলের উপর, তারপর আমার একটা ভারী কিছু দিয়ে প্রেশার কুকারে সামান্য একটু পানি নিচে দিয়ে বসিয়ে দিলাম। তো এইটা হতে বড় জোর হাইয়েস্ট 10 মিনিটস, 10 মিনিটের মতো সময় লাগবে। তো এর পাশাপাশি আমি যেটাই ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম ওগুলো সব ধুয়ে ফেলছি, কারণ আমি যেহেতু নাস্তা কমপ্লিট করে বাচ্চাদের টিফিন রেডি করে বের হয়ে যাবো বাচ্চাদের নিয়ে, আবার আসবো সেই দুপুরে। তো এসে যেন নিট অ্যান্ড ক্লিন বাসা দেখতে পাই, কারণ আমি হাতের কাছে যা থাকে যখন যেটা করি সেটাই ধুয়ে ফেলা ট্রাই করি। আমি আগের ভিডিওতে এটা বলেছি। তো এটা 10 মিনিট হতে হতে পুডিংটা আমি এর মধ্যে আমটাকে আবার কেটে ফেলেছি, আর আমি মেনলি আমের আঠিটাই খাই, আর আমটা কাঁটা চামচ দিয়ে বাকিরা খান। তো এই কারণে এই যে আমার আমের আঠিও খাওয়া শেষ, আমার নাস্তা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এখন আমি এগুলো ফেলে হাত ক্লিন করে ফেললাম। এখন যেটা করব, এই আমটা আমি ঢেকে রাখবো, আর আমি এর সাথে যেটা সার্ভ করবো আমার হাজবেন্ডকে সেটা টক দই। এটা আমি হোমমেড, এটা আমি দেখিয়েছি কিভাবে আমি হোমমেড টক দইটা খুব ইজিলি বানাই। এই সবগুলো আইটেমে আসলে খুব কম সময় লাগে। এই যে আমার বানানো টক দইটা বাইরে থেকে আসলে অনেক বেটার ঘরে বানানোটা। তো এই টক দই আর এই আম মিলিয়ে আমার হাজবেন্ড সকালে নাস্তাটা খায়। আর এতক্ষণে আমার পুডিংটা হয়ে গেছে। তো এই যে পুডিংটা আমি বের করে নিলাম। তো এটাকে আমি 5 মিনিট কুল হতে দিব। এতক্ষণে আমি একটা কড়াই বসালাম, এর মধ্যে বসিয়ে দিলাম গরম পানি। তারপরে 2টা কোরিয়ান নুডলস দিয়ে দিলাম, আমাদের বাংলাদেশি ব্র্যান্ডের গুলোই। তো তারপর আমি পানিটা প্রথমে ফেলে নিব, তারপর আমি আবার পানি, কারণ প্রথমের পানি যে এটার মধ্যে প্যাকেজিং এর যে ময়লা আমার কাছে ফিল হয়, যেটা একটু ক্লিন হওয়া দরকার। তো আমি পানিটা 2-3 মিনিট জাল দিয়ে ফেলে দিই, তারপর আবার একটু পানি দিয়ে এরপরে 2টা নুডলসের জন্য, আমার 2 বাচ্চা যেহেতু খাবে, 2টা নুডলসের জন্য আমি একটা মশলা ইউজ করি। ওরা ঝাল খেতে পারে, এই ঝালটা স্পাইসি, বাট আমি চাচ্ছি না এই মশলাটা ওদের বেশি ইনটেক করাতে। তারপর আমি একটা মশলা দিলাম, তারপর দিয়ে দিলাম বিশেষ করে গোলমরিচের ঝাল, আর দিয়ে দিলাম অল্প একটু অরিগানো। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 4টা চিজ, যে চিজটা গরম ইয়েতে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়। লাস্টে আমি ওদের টিফিন বক্সের উপর আরেকটা দিয়ে দিব। আজকে টিফিনটা আমি দুজনকে একসাথে দিব, একটা টিফিন বক্স দিই, যেহেতু আমার টিফিন বক্সগুলো ভুলে স্কুলে রেখে আসছিলাম। আর এই যে আমার পুডিংটা রেডি, অনেক সুন্দর হয়েছিল, খুবই মজার টেস্টি হয়েছিল। আর এই যে নুডলসটা, এই ছিল আজকে সকালে নাস্তা। থ্যাংক ইউ এভরিওয়ান।